আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা তো বাঙালি, আমাদের তো সকালবেলায় নাস্তায় ভাত ভর্তা না হলে একদমই চলে না। শীতের সকালে টাকি মাছের শুটকি দিয়ে ভর্তা বানিয়ে গরম তো হাউটো ভাতের সাথে খেতে কি যে মজা, এক অন্যরকম স্বাদ। তাই আজকে আমরা সিদ্ধান্ত নিলাম যে টাকি মাছের ভর্তা করব। এখানে আমরা টাকি মাছের ভর্তা করার জন্য টাকি মাছগুলো আগে টাকি মাছের শুটকিগুলোকে ভালোভাবে তেলে নেব। শুটকিগুলো পুড়ে গেলে আবার খেতে ভালো লাগবে না, এই জন্য আমরা কড়াইতে দেওয়ার পরই সাথে সাথে নাড়তে থাকবো। নেড়ে চেড়ে ভালোভাবে বেছে নেব, যেন শুটকিগুলো মচমচে করে ভাজা হয়ে যায়। ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব। তারপর আমরা পাটাই বেটে নেব শুকনো মরিচগুলো একটু ধুয়ে নেব, যেন মরিচগুলো একটু নরম হয়, বাটতে সহজ হয়। মরিচগুলো মিহি করে বেটে নিতে হবে, যেন কোনো প্রকার মরিচের বিচি না থাকে। মরিচের বিচি থাকলে ভর্তাটা খেতে ভালো লাগবে না। আর সকালবেলা এরকম ঝাল ঝাল ভর্তা খেতেই ভালো লাগে ভাতের সাথে। খুদের ভাত হলে তো আর কথাই নেই। আমাদের গ্রাম বাংলার মানুষরা আমরা এইভাবেই যা ভর্তা ভাত খেয়ে থাকি সকালবেলা। এই হালকা হালকা শীতের মধ্যে রোদ্রে বসে ঝাল ঝাল ভর্তা দিয়ে ভাত খাওয়ার মজাই আলাদা। কথা বলতে বলতে মরিচগুলো বাটা হয়ে গেল। এই পর্যায়ে আমরা টাকি মাছের ভেজে রাখা শুটকিগুলো দিয়ে ভালোভাবে থেতলে নেব। এই ভর্তাটা আসলে মিহি করে বাটলে খেতে মজা লাগে না, হালকা একটু থেতলে নিলেই ভালো লাগে। তাও কাটা যেন না থাকে, একটু কাটাগুলো আমরা থেতলে নরম করে নিব। কাটাগুলো নরম হয়ে গেলে তখন আমরা আবার আর একটু বেটে নেব, যেন ভর্তাটা একটু মিশে যায় মরিচের সাথে। আগের দিকে কেটে ধুয়ে রাখা পেঁয়াজগুলো আমরা দিয়ে দিব। পেঁয়াজগুলো হালকা একটু ছেঁচো করে নেব। ছেঁচো করা হয়ে গেলে পেঁয়াজ, শুটকি আর মরিচ ভালোভাবে মিশে যাওয়ার জন্য আবার হালকা একটু বেটে নেব। বাটা হয়ে গেলে ভালোভাবে মিশানো হয়ে গেলে তৈরি হয়ে গেল আমাদের আজকে টাকি মাছের শুটকি ভর্তা। আর এই হালকা শীতে এই ভর্তাটা খেতে দুর্দান্ত লাগে। আপনারাও বাসায় ট্রাই করতে পারেন, অনেক মজা পাবেন। আর এটা বানাতে তেমন কিছু লাগে না, শুধু শুকনো টাকি মাছের শুটকি আর পেঁয়াজ, মরিচ, লবণ হলেই হয়। এগুলো একটু তেলে তো দেখলেনই প্রসেস, খুবই সহজ প্রসেস এবং খুবই ঘরে থাকা কম উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন সুস্বাদু এই ভর্তাটি। আর আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমাদেরও ভর্তা বানানো শেষ। এখন আমরা হালকা একটু স্বাদ মতো লবণ দিয়ে ভর্তাটা মেখে নেব। নিলেই ভর্তা বানানো শেষ, এটা প্যাকেটে উঠিয়ে নেব। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্তই। আশা করি আপনারা সবাই আমাদের পাশেই থাকবেন, আর ইনশাল্লাহ আমরা আপনাদের জন্য আরো সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসবো। আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।